সবাইকে শুভেচ্ছা। কেমন আছেন? হ্যাঁ, ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই শুভকামনা সবসময়। আজকে যে টিউটোরিয়ালটি দেখাবো সেটা হচ্ছে ইমেল ক্রিয়েট করা। আমি বলছিলাম যে বেসিক লেভেল থেকে শুরু করব। বেসিক লেভেলের একেবারে প্রথম স্টেজই হচ্ছে একটা ইমেল ক্রিয়েট করা। ইমেলটা কিভাবে ক্রিয়েট করবেন এটা অনেকেই মনে করতে পারেন ইমেল ক্রিয়েট করা দেখাচ্ছে। আসলে দেখা যাচ্ছে যারা অনলাইন সম্পর্কে নতুন জানেন বা বুঝেন তারা ইমেল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা জানেন না। তো ইমেলটা কিভাবে আমরা ক্রিয়েট করব, আমরা জিমেলের আন্ডারে করব। আপনি চাইলে ইহো মেলে বা হটমেলের আন্ডারে বা লাইভ.কম এর আন্ডারে করতে পারেন। লাইভ.কম বা হটমেল এগুলো হচ্ছে মাইক্রো সফটওয়্যার। যারা দেখা যায় উইন্ডোজ 10 ব্যবহার করে থাকেন তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে রেজিস্ট্রেশন করা লাগে। আর আমরা ইহো মেইলে আগে খুলতাম। ইহো মেলের আন্ডারে ছিল হচ্ছে ওয়াই মেল, আবার রকেট মেল আর জিমেলের ব্যাপারটা আসলে সবাই জানে, কারণ এটা হচ্ছে দেখা যায় ইউটিউব বা আমরা যে কোনো কাজ করতে গেলে গুগলের আন্ডারে, তো সেই কারণে জিমেলটা অটোমেটিকলি আমাদের খোলা হয়ে যায়। তো আমরা এই জিমেলটাই খুলবো। জিমেলে কিভাবে আমরা একটা মেল ক্রিয়েট করতে পারি সেটা। আর মেলটা ক্রিয়েট করার মেইন হচ্ছে আপনি আপনার বাসার একটা ঠিকানা, আপনার নির্দিষ্ট একটা ঠিকানা থাকে এবং সেই ঠিকানা বরাবর দেখবেন যে আপনার সকল ধরনের চিঠিপত্র বা যে কোনো জিনিসপত্র আপনি আনতে বা কেনা বেচা যাই করুন না কেন একটা নির্দিষ্ট ঠিকানা থাকে। ওইখানেই কিন্তু আপনার চিঠি আসুক বা কুরিয়ার আসুক বা আপনাকে কেউ খুঁজতে আসলে ওইখানেই আসবে। সেম জিনিসটা হচ্ছে অনলাইনে আপনার একটা ঠিকানার প্রয়োজন আছে, আর সেই ঠিকানা হচ্ছে ইমেল। তো আপনি অনলাইনে যে কোনো ধরনের কাজ করেন, অনলাইনে আউটসোর্সিং এর বা ফ্রিল্যান্সিং বা যে কোনো ফরেক্স রিলেটেড কাজ করেন বা যে কোনো ধরনের কাজ করুন না কেন, আপনার একটা ইমেলের অত্যাবশ্যক প্রয়োজন আছে। এবং ইমেলটা সেইভাবে খুলতে হয়, কারণ এই ইমেলটা যদি আপনি ভুল ক্রমে কোনো কারণে দেখা গেল ডিসেবল হয়ে গেল বা হয়ে গেল, সেটার মাধ্যমে যদি আপনি কোনো কিছু রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে বিপদে পড়বেন আপনি নিজেই। সো এই ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে, আপনার ইমেল যখন ক্রিয়েট করবেন অবশ্যই নোট করে রাখবেন আপনার ডায়েরিতে বা আপনার যে নির্দিষ্ট যে খাতা আছে সেখানে। কারণ পরবর্তীতে যদি পাসওয়ার্ড ভুলে যান বা কোন আপনার ফোন নাম্বার থেকে খুলছিলেন বা অথরাইজ ইমেল বলতে বোঝাচ্ছি যে আপনার যদি ওটা কোনো সমস্যা হয় যে অন্য কোন ইমেলের মাধ্যমে আপনি ওটাকে আবার ব্যাক করতে পারবেন, সেই ইমেলটার কথা বলতেছি। তাই স্টেপ বাই স্টেপ যখনই খুলতে যাবো তখন এই জিনিসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো একটা ইমেল ক্রিয়েট করব কিভাবে সেটা আজকে দেখবো। চলুন শুরু করি। শাহেদ টিউবে আপনাকে স্বাগতম। সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। প্রথমে আমরা যে কোনো ব্রাউজার অন করে নিব। ব্রাউজারের অ্যাড্রেস বারে আমরা লিখব www.gmail.com। লেখার পরে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করলে এই পেজটি চলে আসবে। ক্রিয়েট অ্যাকাউন্ট এটিতে ক্লিক করলে এখানে দুটি অপশন পাবেন, একটা হচ্ছে ফর মাই সেলফ আর একটা হচ্ছে টু ম্যানেজ মাই বিজনেস। তো আমরা যে জিনিসটা দিয়ে খুলবো সেটা হচ্ছে ফর মাই সেলফ, এটা আমরা নিজেদের পার্সোনাল ইমেল অ্যাড্রেস খুলবো সেই কারণে। আর টু ম্যানেজ মাই বিজনেস, এটা বিজনেস পারপাস খোলার জন্য দেখা যায় কি যৌথভাবে যদি খুলতে চান সেই ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারেন। নেক্সট দেওয়ার পরে আমাদের এই ফর্মটি চলে আসবে। এই ফর্মের মধ্যে আপনারা সঠিকভাবে ইনফরমেশন গুলো দিলে ভালো হয়, আর যদি সঠিকভাবে না দেন ফেক ভাবে খুলতে চান তাহলে দেখা যায় কি পরবর্তীতে কোনো এক সময় আপনাকে যখন সঠিক ইনফরমেশন চাবে আপনার সাথে এটা যখন মিলবে না তখন দেখা যায় ইমেল অ্যাড্রেসটি ব্লক করে দেয়। তো আমাদের সঠিক ইনফরমেশনটা আমরা দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট নেম আমি এখানে দিচ্ছি শাহেদ, লাস্ট নেম দিচ্ছি সানি। আপনার নামে যেভাবে আছে ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্টে সেইভাবে আপনি দিবেন। ইউজার নেমের ক্ষেত্রে যে জিনিসটা করবেন, ইউজার নেমটা আপনার পছন্দের হতে পারে, শর্ট হলে সবচাইতে ভালো হয়। আমি এখানে শাহেদ সানি দিছি, দেখা যাবে এটা অ্যাভেলেবেল, যার কারণে শাহেদ সানি হবে না, পরবর্তীতে শাহেদ সানি বিডি বা শাহেদ সানি বাগেরহাট বা অন্য কিছু আমাকে সাথে অ্যাড করে দিতে হবে। তো যখনই কোনো অ্যাভেলেবেল অপশন আসবে দেখা যাচ্ছে আপনার নাম ফরিদুদ্দিন, আপনি দিলেন ফরিদুদ্দিন, কিন্তু দেখা গেলো অ্যাভেলেবেল আসলো, তখন আপনার যে জিনিসটা ওরাই নিচেই করবে না, ফরিদুদ্দিন বিডি 2019 এরকমের একটা অপশন আসতে পারে বা এরকম অন্য অন্য সাজেস্ট করতে পারে, সেখান থেকেও নিতে পারেন বা আপনি নিজেও এটাকে মডিফাই করে দিতে পারেন। নেক্সট যেটা আসে সেটা হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডের ব্যাপারটা হচ্ছে এখানে আপনাকে এইভাবে পাসওয়ার্ডটা দিতে হবে যেটা আপনার মনে থাকে, এবং এটাকে নোট করে রাখাটাই সবচেয়ে বেটার হবে, কারণ পাসওয়ার্ডটা একটু স্ট্রং হওয়া দরকার। আপনি নর্মালি দিয়ে দিলেন আপনার মোবাইল নাম্বার বা আপনার নাম, এই ক্ষেত্রে দেখা যায় কি হ্যাকাররা যারা আছে পাসওয়ার্ডটা খুব সহজে ভেঙে ফেলতে পারে। আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে, ধরেন আমার এখানে আছে শাহেদ সানি, আমি পাসওয়ার্ডটা ব্যবহার করব এমন ভাবে যেখানে হচ্ছে আপনার নাম্বারিং থাকবে, যেখানে হচ্ছে ফাংশনাল @, বা হ্যাশ চিহ্ন থাকবে, প্লাস একটা নাম্বার, ধরেন একটা ওয়ার্ড ক্যাপিটাল থাকলো বা 3-4টা ওয়ার্ড ক্যাপিটাল থাকলো মাঝে মাঝে মাঝে। আর এইগুলো মিক্সড করে একটা পাসওয়ার্ড দিলে ভালো হবে। যেমন এক্সাম্পল আমি আপনাদের এইটা দেখাইলাম, এইটা দেখেন,
সেম এইভাবে আপনারা একটু মডিফাই করে তারপর পাসওয়ার্ডটা দিতে পারেন। তারপরে আমরা নেক্সট ক্লিক করব। এরপরে চলে আসে হচ্ছে আপনাকে দিতে হবে মোবাইল নাম্বার। আপনি কান্ট্রিটা সিলেক্ট করবেন, আপনার যে কান্ট্রি সেই কান্ট্রিটা সিলেক্ট করার পরে আপনার মোবাইল নাম্বারটা আপনি এখানে ঢুকে দিলেন। সেই মোবাইল নাম্বারটা ইউজ করবেন যে মোবাইল নাম্বার দিয়ে আগে কখনো জিমেইল অ্যাকাউন্ট খোলা হয়নি, বা একটা মোবাইল নাম্বার থেকে আপনি ২টা বা ৩টা জিমেইল অ্যাড্রেস খুলতে পারবেন। তবে সেই ক্ষেত্রে পরবর্তী একটা অপশন আছে, সেটা হচ্ছে নেক্সটটা করার পরে আমরা দেখব। ওখানে আমি বিস্তারিত বলছি। তো আপনারা এখানে নাম্বারটা দিয়ে দিলেন। নাম্বারটা দেওয়ার পরে নিচে দেখবেন রিকভারি ইমেল অ্যাড্রেস। আর রিকভারি ইমেল অ্যাড্রেসটি হচ্ছে যদি কোনো কারণে আপনার এই ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড হারিয়ে যায় বা আপনি ভুলে যেয়ে থাকেন, সেই ক্ষেত্রে যে ইমেলটি সহায়তা নিতে পারবেন, যে ইমেলের মারফত আপনি আপনার পুরনো পাসওয়ার্ড খুঁজে পাবেন, সেটা হচ্ছে রিকভারি ইমেল অ্যাড্রেস। মানে আপনার এই ইমেল অ্যাড্রেসটা আপনি আবার রিকভারি করতে পারবেন যে ইমেলের মাধ্যমে, সেটি এখানে দিতে হবে। এটি নোট করে রাখবেন সবসময়। তারপরে চলে আসতেছে আপনার নিচে যে অপশনটা, সেটা হচ্ছে আপনার জন্ম তারিখ দিতে হবে। জন্ম তারিখ একেবারে সঠিকটা দিতে হবে এবং এখানে উল্লেখ থাকতে হবে আপনার অবশ্যই 18 বছরের উপরে হতে হবে। তারপরে আপনি মেল ফিমেল যেটাই হন না কেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে নেক্সট। এরপরে এই পেজটি চলে আসতেছে। এখানে হচ্ছে আপনার যে আপনি মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটি কোড যাবে। সেন্ড করার পরে কোড যাওয়ার পরে এই কোডটি এখানে বসিয়ে তারপর আপনাকে ভেরিফাই করতে হবে। অনেক সময় দেখা যায় কি একই নম্বর মোবাইল নাম্বারটা দেখা যায় একাধিক ইমেল অ্যাড্রেস খোলার ক্ষেত্রে ব্যবহার হলে কোডটি যায় না। সেক্ষেত্রে তখন হচ্ছে কল ইনস্ট্যান্টে যখন আপনি ক্লিক করবেন আপনাকে ভয়েস একটা মেসেজ পাঠানো হবে। সেই ভয়েসটা শুনে এখানে নাম্বারটা আপনার টুকে দিয়ে তারপরে ভেরিফাই করতে হবে। তো দেখা যাচ্ছে যে একটা নাম্বার থেকে একটা ইমেল অ্যাড্রেস খোলাটাই সবচেয়ে বেটার। এরপরে আমাদের এই অপশনটি আসলে আমরা স্কিপ দিয়ে বের হয়ে যাব। আর মূলত দেখা যায় যে আপনার ফোনের সাথে যদি এই নাম্বারটি কানেক্ট করা থাকে, মানে জিমেল অ্যাড্রেসটি আপনি লগ ইন করে থাকেন এবং আপনার যদি জিমেলের ভয়েস কলের মানে যোগাযোগের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনি ইয়েস আই অ্যাম ইন এটি দিলে হয়ে যাবে। কারণ দেখা যায় কি জিমেলের যে ভয়েস কলের সিস্টেম আছে লাইক দ্যাট হচ্ছে ইমোর মতন, ওইটার মাধ্যমে আপনি আমার জিমেল অ্যাড্রেস আছে, আপনারও জিমেল অ্যাড্রেস আছে, ফোনের সাথে অ্যাড আছে। সেই ক্ষেত্রে দেখা যায় এই নাম্বারের সাথে অ্যাড থাকলে আপনার সাথে আমার কমিউনিকেশন নেটে যখন আমরা দুইজন অনলাইন থাকবো তখন কমিউনিকেশন করতে পারবো, ইমোতে যেভাবে আমরা কথা বলে থাকি। এরপরে জিমেলের একটা প্রাইভেসি অ্যান্ড টিম কন্ডিশন থাকে। এই কন্ডিশন গুলো আমরা স্ক্রল দিয়ে নিচের দিকে যাওয়ার পরে আই অ্যাগ্রিতে ক্লিক করে আমাদের কমপ্লিট হয়ে গেল জিমেল অ্যাকাউন্ট। এরপর আমরা জিমেল অ্যাকাউন্টটি যখনই আমরা আই অ্যাগ্রিতে ক্লিক করব সাথে সাথে আমাদের জিমেল অ্যাকাউন্টটি অন হওয়া শুরু হবে। তো অন হচ্ছে আমাদের জিমেল অ্যাকাউন্টটি, লোডিং নিচ্ছে। এই হয়ে গেল আমাদের জিমেল অ্যাকাউন্ট। এখান থেকে আমরা নেক্সট ওকে দিয়ে বের হয়ে যাই। তো হয়ে গেল জিমেল অ্যাকাউন্ট। কিভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সহজে বুঝে গেলেন। আর এখানে দেখেন নিচে এটা আছে 10%, এখানে প্রত্যেকটা টিক চিহ্ন দিয়ে দিবেন, দেখবেন যে 100% হয়ে গেছে। আপনি যদি থিম চেঞ্জ করতে চান এখান থেকে আপনি থিম চেঞ্জ করতে পারবেন। আপনার ছবি অ্যাড করতে চাইলে ছবি অ্যাড করতে পারবেন। সবকিছু এখান থেকে করতে পারতেছেন। তো স্টেপ বাই স্টেপ এগুলো নিজেই থেকেই বুঝে যাবেন যে কিভাবে কি করতে হয়। তা এই যে এই অপশন থেকে হচ্ছে পিক ইউর থিম, তো এখান থেকে আপনার পছন্দের মতন আপনি থিমটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। কারণ দেখা যায় কি সাদা তো লাইটের ইফেক্টটা সেভাবে চোখে পড়ে। আপনি কালো বা অন্য অন্য শেডের যেগুলো আছে ব্যাকগ্রাউন্ড সেভাবে আপনি সাজিয়ে নিতে পারেন। তো এইগুলো কাজ করতে করতে দেখবেন যে জিমেল অ্যাকাউন্টের বিভিন্ন কাজগুলো আপনাদের মানে জানা হয়ে যাবে। আর বা সাইডে দেখবেন হচ্ছে ইনবক্সে হচ্ছে মূলত আপনাদের যে মেইন আমাদের যে ইমেলগুলো আসে থাকে সেই ইমেলগুলো এখানে চলে আসবে। সেন্ড আইটেম নিয়ে আমরা যদি কাউকে সেন্ড করে থাকি সেক্ষেত্রে সেখানে আসবে। ড্রাফটটা আমি কিছু দূর লিখলাম, লেখার পরে আমি কেউকে সেন্ড করলাম না, সেক্ষেত্রে ড্রাফটে চলে থাকতেছে। আরো বিভিন্ন অপশন আছে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তীতে যদি কোনো কাজ করতে থাকি তখন দেখে নেব। তো এই ছিল আজকে এই পর্যন্তই। কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়, কারণ অনেকে জানেন অনেকে জানেন না। তো এটা সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করলাম। যে কোনো ধরনের প্রশ্ন মন্তব্য নিচে করতে পারেন। আর আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলবেন না। যারা আমার পেজে নতুন তারা লাইক দিয়ে সঙ্গে থাকুন, যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার যে কোনো ধরনের প্রশ্ন বা মন্তব্য নিচে কমেন্টস বক্সে করতে পারেন। চ্যানেলের সাথে সংযুক্ত হতে সাবস্ক্রাইব করে এবং পেজের সাথে সংযুক্ত হতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। নিজে শিখুন, জানুন এবং অন্যকে উৎসাহিত করুন। ধন্যবাদ।